সংকীর্তন রসকগণ গাইছিলেন একটি ভজন। তো ওইগুলো অফ করে রাখুন, সাউন্ড গুলো অফ করে রাখুন। ওইগুলো সুধীজন একটু পরিবেশ দান করুন। আমাদের এখানে যে ভজন আস্বাদন পাচ্ছিলেন আপনারা, ওই ভজনের একটি পয়ারকে নিয়ে কিঞ্চিত আলোচনার অভিলাষ। ওনারা মধুর কণ্ঠে গাইছিলেন, গৌরাঙ্গনা ভজিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। এটাই তো একটি পয়ারে, একটি পদে ওনারা মধুর সুরারোপে আলাপ করছিলেন। গৌরাঙ্গনা ভজিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। এখান থেকে এই মহাজনের পদ পদাবলীর অনুভূতি লব্ধ মহাজনের কিছু অনুভূতি আপনাদের জানাই। দেখুন, এই সংসার, স্ত্রী পুত্র গৃহ, ভগবানেতে আসক্তি কমাতে বলেছে। কি কমাতে বলেছে? একটু রিসাউন্ড হচ্ছে, দেখো তো একটু করা যায় কিনা। ইকো একটু বন্ধ করে, আমার গলার কাজও নাই। জয় শ্রী রাধে। ঠিক আছে, একটু ধ্যান দিতে হবে। কোলাহল করলে আমি আপনাদের হৃদয়ে প্রবেশ করতে পারবো না। ভগবান বলছেন, অশক্তি অনভিসঙ্গ পুত্র দ্বারা গৃহাদিষু। গীতার মহাবাণী। অর্থাৎ স্ত্রী পুত্র গৃহ, এদের প্রতি অনাসক্তি আসক্তি রেখো না, সংসারে মজো না। এই কথাটি কেমন জানেন? পায়ে পাদুকা দিয়ে, জুতা দিয়ে কাটার উপরে চলা যায়, এটি সহজ। কথাটা অন্তরে লিখে নিন, খুব মার্মিক কথা। পায়ে পাদুকা জুতা দিয়ে আপনি কাটার উপরে চলতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনার পায়ে জুতা দিয়ে ফুল ছড়িয়ে দিলে তার উপরে পা দিতে আপনার বাঁধবে। ফুল আর কাঁটা একসাথে থাকে, কাঁটার উপরে পা দিতে আপনার বুক কাঁপবে না, বরঞ্চ কাঁটার উপরেই পাদুকা পরে স্বাভাবিকভাবে আপনি পা দিতে পারবেন। কিন্তু ফুল যদি ছড়ানো থাকে, আমার কি মনে হয় জানেন? ওই যে নাম শুনিলি সাধুর কথা, সাধু কি বলছেন? সাধু বলছেন, সংসারে অতিরিক্ত ভালোবাসা মমতার থেকে বরঞ্চ সংসারে যদি দুঃখ পাও, কষ্ট পাও, তার উপর দিয়ে চলতে পারবে। কিন্তু সংসারে অতিরিক্ত আসক্তি থাকলে ফুল যেমন সুন্দর, ফুল যেমন কোমল, ওর উপরে জুতো পায়ে দিয়ে উঠতে আমাদের বাধে। এই জন্য সংসারে যদি মনের মতো না হয়, অনেকটা ভালো, ওটা মারিয়ে যেতে পারবে। আর স্ত্রী পুত্র দেহের প্রতি যদি অতিরিক্ত মমতা আসক্তি থাকে ফুলের মতো, ওইটা এড়িয়ে যেতে পারবে না। সংসারে তো আমরা মজেই গেছি, এই জন্য গৌর ভজন হচ্ছে না। এখন পয়ারে অন্তিম পদটা ছিল, নাম শুনিলি সাধুর। সামনে একদম নীরব হয়ে ঠান্ডা হয়ে বসতে হবে, কৃপা করুন, আর নড়ানড়ি করেন না। নাম শুনিলি সাধুর
কথা। একটা অনুরোধ করব, এত বিনয় দেখাচ্ছ কেন? বলতেই তো তোমাকে এখানে এনেছি, তবে অনুরোধ করে বলছি কেন, কথাটা যাতে হৃদয়ে যায়। এই জীবন চলার পথে যদি আপনার পথের সাথী কোনো বিষয়ী লোক হয়, ভোগী লোক হয়, তবে আপনি কল্যাণ হতে বঞ্চিত। আপনার জীবন মঙ্গল এবং কল্যাণের লক্ষ্যে কোনোদিন পৌঁছাবে না। এই জন্য জীবনে চলার পথে একজন সজ্জন সাধু ব্যক্তিকে সাথে রাখুন আর তার কথা শুনুন। কি বললাম? জীবন চলার পথে কোন বিষয়ী লোকের সঙ্গের সাথে যদি ওতপ্রোত জড়িয়ে পড়েন, লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, পথ হারা হয়ে যাবে। জীবনে সংসার চলার পথে একজন সজ্জন ভগবত প্রেমিক কোন সাধুর সাথে চলুন। কারণ কি জানেন? কারণ হলো, বাবা একটু কমিয়ে দাও না, আমার কাছেই ভালো, একটু কমিয়ে দাও সামান্য। তোমার যন্ত্রের দোষ না, আমার কণ্ঠের দোষ বাবা, বুঝতে পারছি। তোমার যন্ত্র ভালো, জ্বরে কাশিতে গলার তো স্বরই নাই, কৃপা করো। তো কি হয়েছে, বিষয়ী লোকের সঙ্গে যখন সঙ্গ হবে, এ বড় বিচিত্র জগৎ। বিষয়ী লোক কি চাই জানেন আপনার কাছে? বিষয়ী লোক আপনার কাছে তার স্বার্থ পরিপূরণের জন্য আপনাকে সঙ্গী হিসাবে মানে। তার যাতে স্বার্থ, তার যাতে সুখ হয়, এই জন্য বিষয়ী লোক আপনার সাথে সঙ্গ করে। আবার বলি, বিষয়ী লোকের সাথে জীবনের পথ চলতে গেলে এরা ওদের স্বার্থ যতটুকু আপনার কাছ থেকে মিটবে, ততটুকুই ওরা আপনাকে ব্যবহার করবে। কিন্তু সাধুর সাথে সঙ্গ করলে, পথ চললে, ওরা নিজের দিকে না তাকিয়ে কায় মন বাক্যে যাতে আপনার কল্যাণ হয় সেই চিন্তাই করবে। বাক্যের দ্বারা, মনের দ্বারা, সর্ব ইন্দ্রিয় দিয়ে। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু। কারা প্রার্থনা করে এগুলি? বিষয়ী লোক আপনার সাথে সঙ্গ করে, পথ চলে, যতটুকু ওর স্বার্থ আপনার কাছ থেকে নিতে পারবে। ওর স্বার্থের বাইরে আপনার মঙ্গলের চিন্তা সে। কিন্তু সাধু কায় মন বাক্যে আপনার যাতে কল্যাণ হয়, সাধুর স্বভাব ওটাই। সাধু চিনবার উপায় শাস্ত্র বলছে ওটাই। তিলক, মালা, পোশাক আশাক, সম্প্রদায়, এগুলিকে সাধু বলা হয়নি। পরহিতে যিনি রত, পরের দুঃখে যার হৃদয় বিগলিত, এই হলো সাধুর স্বভাব। এই জন্য জীবনে চলার পথে একজন সাধুকেই বেছে নিন, সজ্জনকেই বেছে নিন। সে নিজের স্বার্থ না দেখে আপনাকে কি বলবে জানেন? ওই যে সংসারে কাঁটার উপরে পা দিয়ে চলা যায়, কোমল সুন্দর ফুলের উপরে পা দিয়ে যাওয়া যায় না। সংসারে যদি অতিরিক্ত মমতা থাকে, ফুলের মতো এড়িয়ে যেতে পারবেন না, ফেসে যাবেন। সাধু কি বলে জানেন? এটা অদ্ভুত সাধুর মহিমা। সাধুর সাথে চললে সাধুর বাক্যের মধ্যে একটা অলৌকিক চিন্ময় শক্তি থাকে। খুব ধ্যান দিন। সাধুর কথা সাধারণের কথা এক হয় কি? একই কথা, এক হবে কি? সাধুর কথার মধ্যে জীবের কল্যাণের চিন্তা থাকে, তার মঙ্গলের চিন্তা থাকে। আর সাধু ভগবানের ভজন করে, এই জন্য তার মুখের বাক্যের মধ্যে, শব্দের মধ্যে একটা শক্তি আপনার ভিতরে চলে যায়। সাধারণ ওই কথা বললে আপনার মনে কোনো প্রভাব পড়বে না। সবার মুখে সব কথা মানায় কি? বলতে পারলেই কি মানায়? যেন ধ্যান দিন।
সাধু বাক্যে একটা শক্তি থাকে, এই শক্তি আপনার হৃদয়ের ভিতরে প্রবেশ করে, করে আপনার জীবন পরিবর্তন আনে। এই যেন না শুনিলি সাধুর কথা, যেন আমাদের এই পথটা ভুল হয়, আমরা যেন সাধুর কথা মতোই চলি। না শুনিলি সাধুর কথা, এটা যেন আমাদের জীবনের সঙ্গীত না হয়, ভজন না হয়। ভজন যেন হয় যে আমরা যেন সাধুর কথা মতোই চলি। সাধুর কথার মধ্যে শক্তি থাকে। সুধীজন, এই জন্য সাধু সঙ্গ কেন করতে হবে? চলুন, এটা অভূত লীলা, এটা অভূতপূর্ব তত্ত্ব। কেন জানি এই পরিবেশে বলতে বড় মন চাইছে। একজন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস চলেছেন। কে চলেছেন? এই নামটা কেন বলতে বলছে? এই নামগুলো নিলেই মানুষের কল্যাণ হয়। ভগবানের জ্ঞানাবেশ জ্ঞানমূর্তি ব্যাসদেব চলেছেন রাস্তায়। খুব ধ্যান দিয়ে শুনুন, একটি কণা মাত্র যেন হৃদয় থেকে বাইরে না যায়। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস চলেছেন, জগতের চারিদিকে মঙ্গল। সাধু কি দেখে জানেন? সাধু নারকেল গাছে ডাবের দিকে তাকিয়ে বলে, ভগবান কি তোমার বিচিত্র মহিমা! ওই 30 ফুট গাছের উপরে এত রৌদ্র করতবেও একটা ডাবের মধ্যে কি সুন্দর শীতল জল রেখেছে, উপকারী। আচ্ছা, ময়ূরের ডিম সাদা শ্বেত, কিন্তু এই শ্বেত ময়ূরের ডিম থেকে কিরকম বিচিত্র পেখম মেলে ময়ূরগুলো কি করে বেরোয়? এর ব্যাখ্যা কি? ময়ূরের ডিমটা সাদা, কিন্তু ওর থেকে যখন ময়ূর প্রকাশ হয়, তার পেখমটার যে রংগুলো, ওগুলো কে দিল? নারকেল গাছে ডাবের যে জলটা, এত পানি উপকারী জল, ওইখানে কে ঢোকালো? বাইরে দিয়ে ঢোকানো যাবে তো? সাধু যখন পথ চলে, চারিদিকে ভগবানের এই বিভূতি গুলো দেখে। এই জন্য ওদের চোখে কুদৃষ্টি বা অসৎ কোন বস্তু চোখে পড়ে না। আচ্ছা, আপনি আমি নারকেল ডাব দেখে কথা ঈশ্বরের কথা ভেবেছি কখনো? এ কি বিচিত্রতার সৃষ্টির রহস্য! এটা নারকেলের মধ্যে এরকম শীতল জল দিয়ে দিল কি করে? ময়ূরের ডিম সাদা, কিন্তু ময়ূরের পেখমে বিচিত্র বৈচিত্র্য যে রঙের সৌন্দর্যের বাহার, এটাও ওই ডিমের মধ্যে কি করে দিবে? ঈশ্বরের কথা মনে পড়ে, তুমি কত বিচিত্র, তুমি কত সুন্দর। পাখির কলকাকলি শুনে মনে হয় কত সঙ্গীত ওদের কণ্ঠে দিয়েছ। ফুলগুলো দেখলে মনে হয় ফুলগুলো এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সমগ্র সৃষ্টিতে সে ভগবানের সৌন্দর্যকে, মহিমাকে দেখতে থাকে। এই জন্য সাধুর দৃষ্টি না। হঠাৎ ব্যাসদেবের লক্ষ্য করলে একটা ঘোড়ার গাড়ি আসছে। কি গাড়ি আসছে? ঘোড়ার গাড়ি আসছে। কাকে ডাকছে? এদিকে দৃষ্টি দিন। ঘোড়ার গাড়ি আসতে থাকলে সামনে একটা পিপীলিকা, খুব মন দিয়ে শুনতে হবে, খুব তাত্ত্বিক একটা মহিমা এই ব্যাসদেবের এই তত্ত্বের মধ্যে। একটা পিপীলিকা আসছে। আচ্ছা, বাঁচতে কে না চায়? মধুর বিন্দু আর বিষের বিন্দু ফেলে দিলে পিঁপড়ে বিষের বিন্দুতে যাবে তো? মধুতেই যাবে, বাঁচতে চায়। পিপীলিকাও, কষ্ট হচ্ছে তো, পিপীলিকাও বাঁচতে চায়। পিপীলিকাটা ঘোড়ার গাড়ি পেছনে দিকে একটু দ্রুত পথ চলছে। ব্যাসদেব বলছে, পিপীলিকা দাঁড়াও। ব্যাসদেবকে দেখে মাথা নত করেছে। আচ্ছা, ব্যাসদেবের কথা পিপীলিকা শুনবে কেন? ব্যাসদেবের বাক্য পিপীলিকা বুঝবে কেন? আর পিপীলিকাও যদি কোনো উত্তর দেয়, তো ব্যাসদেব বুঝবে কি করে? আপনাদের তো বোকা ভাবলে ভুল হয়ে যাবে না? আপনারা তো জ্ঞানী জন। একটা কথা বলি, মহাপুরুষরা, শ্রী ভগবান বা শ্রী ভগবানের শক্তি সম্পন্ন সাধুরা পৃথিবীর সব প্রাণীর ভাষা বুঝতে পারে। এবং জেনে নিন,
পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর তার নিজস্ব ভাষা আছে, ওরা ওদের ভাষায় মত বিনিময় করে। একটা পিঁপড়ে যদি গিয়ে দেখবেন একটা পিঁপড়ের মুখের কাছে গিয়ে বলে বসে, ওদের মতো করে ওদের ভাষা, ইঙ্গিতে শব্দ নেই, কিন্তু ওদের ভাষা ওরা বোঝে। প্রত্যেকটি প্রাণীর ভাষা আছে, শব্দ হলেই ভাষা হবে এমন ভাষা বহু প্রকার। ইঙ্গিতে বুঝিব সব কাজ। ঠাকুর মশাই লিখেছেন, রাধারানীর পাশে যে ললিতা বিশাখা আছে, এদের মুখে বলতে হয় না, এদের ইঙ্গিতে কাজ বুঝে নেয়। ও ভাষা, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। সন্তানের মুখ দেখে মা তার জঠরে ক্ষুধা লেগেছে, খাইনি সারাদিন, এটা বলা লাগে সন্তানের? লাগে কি? সব যে শব্দ দিয়ে বুঝতে হবে, অনুভূতির রাজ্যে কোনো শব্দ নেই। তো ব্যাসদেব ভগবানের জ্ঞান মূর্তি, উনি সব, যেমন মহাপ্রভু ঝাড়িখান জঙ্গলে মহাপ্রভুর কথা বাঘ বুঝেছিল। বাঘ বনের হিংস্র, মহাপ্রভুর গায়ে পা লাগলো, বাঘকে বলল কত জন্মের অপরাধে এই হিংস্র জীবজন্তু হয়েছিস, একবার কৃষ্ণ বল। আরে বাঘ মহাপ্রভুর কথা বুঝতে পেরে হাত তুলে দিয়ে 7টা বাঘ নাচতে লাগলো। বাঘের কথা মহাপ্রভু বোঝে, মহাপ্রভুর কথা বাঘও বোঝে। আপনার আমার কথা তো বাড়ির লোকও বোঝে না। কেন জানেন? আমরা ওদের বুঝতে চাই না, এই জন্য আমাদের ওরা বুঝতে চায় না। বাঘ শুনল ভগবানের কথায়, হিংসা ভুলে প্রেমে নৃত্য করে উদ্ধার হয়ে গেল। আমরা মানুষকে বোঝাতে পারছি না আমাদের কথা, অযোগ্য আমরা। সবার মনের ভাষা বুঝতে চেষ্টা করুন, তাহলে দেখবেন পথ চলাটা সুন্দর হবে। আমরা অন্যের বুঝতে চাই না হৃদয়, যেন আমাদের হৃদয় কেউ বুঝতে চায় না, তো স্বাভাবিক। এক পাহাড়ি বিছে, বিছে মানে জানেন তো, হিংস্র বিষাক্ত। তো পাহাড়ি অনেক প্রাচীন একটা বিছে বিষাক্ত কাছের কৌটার মধ্যে পুরো এক শিকারি নিয়ে যাচ্ছে। ওখানে বসে জপ করছিলেন এক সাধু। বললেন, কি রে তোর পাত্রে কি? বলে, এটা বিষাক্ত বিছে। বলে, আমার গায়ের উপর ছেড়ে দে তো। বলে, বাবা পাগল পেয়েছেন? আরে একটা দংশনেই মারা যেতে হবে, খুব সতর্ক করে ওকে আমি আটকেছি, বিষে ভরা। বলে, দে না। সাধুর কথা শুনে সাধু শুয়ে পড়েছে, তার উপরে বিষে দিয়ে দিয়েছে। বিষেটা চরম থেকে মাথা পর্যন্ত 2-3 বার পরিক্রমা করলো, দংশন করেনি। ওটুর মধ্যে যখন প্রবেশ করে বলছে, বাবা একটু রহস্য বলবেন, বিষে আপনার গাকে প্রদক্ষিণ করলো, অঙ্গকে দংশন করলো না। বললো, ওদের অনুভূতি শক্তি আছে, আমার গা স্পর্শ করাতে ওরা বুঝতে পেরেছে যে কোন প্রাণীর প্রতি আমার কোনো হিংসা নেই। এটা বুঝতে পেরে এজন্য ও আমার প্রতি কোনো হিংসা প্রকাশ। এগুলো খুব অনুভূতির কথা। আপনি মনে মনে যদি কারোর ক্ষতির চিন্তা করেন, ওর মনে ওই সংবাদটা চলে গিয়ে ও বিপরীতে আপনার ক্ষতির চিন্তা করবে, আপনি বুঝতে পারবেন না। আপনি যেমন ওকে জানতে দিচ্ছেন না যে আপনি ওর ক্ষতির চিন্তা করছেন, সর্বনাশের চিন্তা করছেন। মোবাইলে তার লাগে না তো, নাম্বার টিপলে তার কাছে কথা বলা যায়। তো মনেরও ধর্ম আছে, আপনি যার প্রতি হিংসা করছেন, মন সেখান থেকে আপনার প্রতি হিংসা করছে। এই জন্য হিংসা কেউ কারোর প্রতি করে না, মানুষ নিজের প্রতি নিজে হিংসা করে। শুধুজন এই জন্য পশু পাখির কথা ভগবান তার প্রিয় সাধুগণ বুঝতে পারে। ব্যাসদেব বলছে, পিপীলিকা তুমি ক্ষুদ্র কি দৌড়াচ্ছ কেন? পিপীলিকা বলছে, মরতে চায় না। ওই যে বেলগাড়ি আসছে পেছন দিয়ে, ওর চাকায় পিষ্ট হয়ে মরতে চায় না।
ব্যাসদেব কি বললো জানেন? বলে, তোমার আয়ু তো 2 মাস 3 মাস, তো তুমি বললে তো আর একটা শরীর পাবো, এই শরীর থেকে উত্তীর্ণ হবো, তোমার তো মরাই ভালো, পিপীলিকা জন্ম কি সুখের। খুব লক্ষ্য করে শুনতে বলছি কথাটি। 3-4 দিন ধরে মাথার মধ্যে এই কথাটাই ঘুরপাক করছে, কি মহিমা ব্যাসদেবের। বলছে তোমার 2 মাস আয়ু, একটা পিঁপড়ের আয়ু 2 থেকে 4 মাস, এই কষ্ট পাওয়ার থেকে মরে আর একটা জন্ম পাবে, একটা জন্ম এগিয়ে যাবে, মরাই তো তোমার জন্য শ্রেয়। পিপীলিকা কি বলছে জানেন? মরতে চায় না, এই জন্য তো দৌড়ে পালাচ্ছি যাতে চাকায় পিষ্ট হয়ে না মরি। এই কেন মরতে চাও না? এই কথাটি যেটা পিপীলিকা বললো, আমি অনুরোধ করবো হৃদয়ে লিখে নিতে। খাতা কলম আমি আপনাদের আনতে বলিনি, কিন্তু এত বড় কথা ব্যাসদেবের চোখে জল এসে গিয়েছিল। ব্যাসদেবকে বলছেন পিপীলিকা, প্রভু আপনি শুনুন, মানুষ কর্মফলে যে যে জনিতে জন্মায়, ওই জনিতে সে যত নিকৃষ্ট কীট হয়ে জন্মায়, ওই জন্মাবার পরে সেই পরিবেশে সে নিজের সুখ পায়, সুখের অনুভূতি হয়, এই জন্য কেউ মরতে চায় না। অতএব একটু ব্যাখ্যা করি। ভক্তমালে একটা ঘটনা আছে, নাভাজির ভক্তমালে। একবার ত্রিকালজ্ঞ এক জ্যোতিষী এসেছিলেন রাজার বাড়ি। রাজা হাতটা বাড়িয়ে বললেন, আপনি ত্রিকালজ্ঞ যোগী, জ্যোতিষী শিরোমণি, আপনি একটু বলে দিন না আমার এই জন্মের পরে পরের জন্মে কি জন্ম হবে। বলেন, রাজা আপনি সহ্য করতে পারবেন না বললেন, আপনার কথা ধ্রুব সত্য, আমি মেনে নিতে পারবো। বলো, রাজা আগামী জন্মে আপনি শূকর হয়ে জন্মাবেন, মৃত্যুটা আপনার খুব দ্রুতই হবে। ভক্তমালের কথা। তখন বলছেন, শূকর জন্ম তো অত্যন্ত নিকৃষ্ট এবং যন্ত্রণা কষ্টের জন্ম। আচ্ছা, আমার উদ্ধার কি করে হবে একটু বলে যান না। বলো, এই 2 কিলোমিটারের মধ্যে শূকর লালন পালন করে, ওইখানে আপনি জন্মাবেন 1 মাসের মধ্যে। কিন্তু কেউ যদি আপনাকে হত্যা করে দেয়, আপনাকে মেরে দেয়, তাহলে খুব দ্রুত এই জন্ম থেকে আবার আপনি অন্য জন্মে যেতে পারবেন। বড় পুত্রকে বলছে, কথা শুনলি তো, আমি 2 কিলোমিটারের মধ্যে জন্মাবো, আর সেখানে আমায় খুঁজে আমার গলাটা তরবারি দিয়ে কেটে দিবি। আমি তো পিতা, বাবা, জন্মদাতা, যাতে দ্রুত আমার উদ্ধার হয়। তখন ছেলে বলছে, অনেক শূকরের মধ্যে তুমি আমার বাবা, বুঝবো কি করে? শূকরের চেহারা তো একই রকম। জ্যোতিষী তখন বললেন, তোমার বাবার যে শূকর হয়ে জন্মাবে, মাথায় একটা সাদা রেখা দাগ থাকবে, একটা সাদা শ্বেতশুভ্র রেখা থাকবে। 1 মাস পর বাবা মারা গেল। 2 মাসের মধ্যে খুঁজতে খুঁজতে দেখলো সপ্তাহখানি আগে একটা শূকর জন্মেছে, তার মাথায় ভক্তমালে আছে সাদা দাগ। তলোয়ার, খোলা তলোয়ার বের করে যে মারতে গেছে, শূকরটা মানুষের ভঙ্গিমায় কথা বলছে, বাবা আমাকে মারিস না, আমাকে মারিস না, আমার ভাসতে খুব স্বাদ হচ্ছে। তুমি তো বলেছিলে শূকর জন্ম যন্ত্রণার জন্ম, বিষটাকে দেয়, নর্দমায় পড়ে থাকতে হয়, তোমার এই জন্মটা গেলে তো উদ্ধার হয়ে যাবে। তখন বুঝিনি যে শূকর জন্মে এত সুখ আছে, বিষটার মধ্যে এত সুখ আছে। একটু আগে কি বললাম? প্রাণী যে কুলেই জন্মাক, ওইখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়। মরতে চায় না, এই জন্য ওর থেকে উদ্ধার হতে চায় না, ওই জন্য। এত মায়ার লাথি খাচ্ছি আমরা, এত দুঃখ যন্ত্রণা, তবু সংসার ছেড়ে ভগবানে বসবো না। সংসারে কি সুন্দর একটা পথ গাইল, সংসারে মজিলি গৌর না, না শুনিলি সাধুর কথা। মহাজনের এই পদগুলোই গাইবেন। কোন ভাগবত আসরে অন্য গানটা গাইবেন না, এ দেহ পসা দেহ এইসব গাইবেন না, পদ পদাবলী গুলো গাইবেন। মহাজনের পদটাই গাইবেন, অন্য কিছু গাইবেন না। অন্য কিছু তো বাজারে সবখানে ক্যাসেটে পাওয়া যায়।
নরোত্তম ঠাকুরের প্রেমানন্দের পদ গাইবেন, এগুলো শব্দ না, এগুলো অনুভূতি। ওই যে কানে এলো না, আমার ওই প্রসঙ্গটাই এলো, তখন বলছে আমাকে মারিস না। প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে বললেন, প্রভু বর এত দিতে চাচ্ছ কেন, আমার তো বর চাই না, এমনকি আমার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষাও যেন না জাগে, ওটাও মেরে দাও। তবু তোমাকে কিছু দিতে মন চাইছে। প্রহ্লাদ বলল, তার এক কাজ করো, এই সমস্ত জীবগুলোকে তুমি বৈকুণ্ঠে নিয়ে যাও, আর ওদের সব পাপের ভার আমার দাও। প্রহ্লাদ চাইল আর উদ্ধার হবে। ভগবান তখন একটা প্রস্তাবনা দিলেন, তোমার সাথে যদি কেউ বৈকুণ্ঠে যেতে চায়, তোমার কৃপা দৃষ্টি যদি কারো করে যায়, আমি দূত এবং বৈকুণ্ঠে পুষ্পরাত বুঝিয়ে রাখছি, দেখো তোমার সাথে কারা বৈকুণ্ঠে যেতে চায়। প্রহ্লাদ গিয়ে বলছে, বাবা বৈকুণ্ঠে রথ এসছে, যাবে তোমরা? বললো, যাবো প্রহ্লাদ, কিন্তু মেয়ের বিয়ে না হলে যেতে পারছি না, আমার ছেলেটার একটা গতি না হলে আমি যেতে, হালকাটা না হলেও আমি যেতে পারছি না, এই কথা ব্যবসায়ীরাই বললো। প্রহ্লাদ বলছে, ভগবান তোমার মায়ার কি ক্ষমতা, আরে রথ এসছে বৈকুণ্ঠে, ওরা ওদের কাজ দেখাচ্ছে। শেষে কোনো মানুষকেই রাজি করাতে পারলো না। বুড়োরাও বললো, এখন আমার কিছু চাওয়া পাওয়া আছে। প্রহ্লাদ বললেন, ভগবান কেউ বৈকুণ্ঠে যেতে চাচ্ছে না, মৃত্যু আসছে, তবু আমরা বিছানা আঁকড়ে ধরি, স্ত্রী পুত্রের হাত আঁকড়ে ধরি, যাবো না যাবো না। গৌর বলে হাত তুলি না, এদের আঁকড়ে ধরি, আঁকড়ে ধরাই তো অভ্যাস। সুধীজন, কি হয়েছে? প্রহ্লাদ একটা শূকরকে দেখে বলছেন, আচ্ছা তুমি এই নর্দমায় বিষটাকে তুমি চলো না আমার সাথে বৈকুণ্ঠে। বললেন, আমি শূকরীকে একটু জিজ্ঞাসা করি, ওনার স্ত্রীকে। স্ত্রী বলছে, ওনাকে শোনো, বৈকুণ্ঠে বিষটা আছে তো, মলমূত্র আছে তো, ওটাই তো আমাদের খাদ্য। এই হলো জগতের দুর্দশা, মায়াময় সংসারের দুর্দশা। যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, সেই ভগবানের স্বরূপ রাজ্যে আমাদের যাওয়ার রাস্তা করে দিয়েছেন গুরুদেব, সাধু, বৈষ্ণব, কীর্তন। অথচ সেই রাস্তায় বারবার এই সংসারে কর্মফল ভোগ করতে, জরা মৃত্যু ভোগ করতে ওই পথেই চলেছি। না শুনিনি সাধুর কথা, সাধু কথা শুনতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই খোলা। সাধুরা নিজের কল্যাণের জন্য কথা বলে না, জগৎ জীবের কল্যাণের জন্যই তারা জীবন পাপ করে দেয়, ওদের কথা শুনতে হবে। সুধীজন, পিপীলিকা বলছে, যে যে জন্মে আমরা জন্মাই প্রভু, সেই জন্মের সুখ অনুভূতি খুঁজে নেয়, এই জন্য আমি মরতে চাই না। ব্যাসদেবকে পরের যে কথা বললেন সেটা আরো মার্মিক কথা। এরপরে কি বললেন, আচ্ছা প্রভু আপনি মরতে বলছেন, ঠিক আছে আমি বললাম, কিন্তু মরার পরে কি হবে জানেন? আমার তো 4 মাস আয়ু, আর এমনও প্রাণী আছে এ পাশে জন্মায় আর এ পাশে মরে। মশাগুলো কি করে? 2-3 ঘন্টা বাদে ওই জন্ম নিল, বাচ্চা পারলো, সংসার করলো, এ পাশে জন্মায়। যদি আমি তো 4 মাস আয়ু পেয়েছি, যদি ওই জনিতে গিয়ে এ পাশে জন্মায় এ পাশে মরি, আরো তো নিকৃষ্ট জনি হয়ে গেল। এটা মার্মিক কথা। আমাদের ভ্রমণ করতে হয় কয় লক্ষ জনি, এটা মুখস্থ করে রেখেছি, একবার অনুভূতিতে আসে 84 লক্ষ। এইভাবে ঘুরতে হবে আমাদের। আরে এই যদি এই মা এখানে আসা যাবে না, অনেকে আসতে দিন না, বসতে বলুন। যারা লক্ষ্য করুন যে এমনও জন্ম আছে, 5 মিনিট আগে জন্মালো, ভোগ করলো, 5 মিনিট পরে ওইখানে যদি পড়ি আর জন্মে। একবার ভাবি, ভজন না করে কামনা বাসনা ভোগে কাটালাম, ওইখানে যদি মশা মাছিতে যায়। ব্যাসদেবের চোখে জল এসে গেছে, তাই তো
ওকে যে মরতে চাচ্ছে না, ও মরে যদি ওই মশা ওই যে এ পাশে জন্মায় এসে মরবে, যদি এখানে যায়। তখন বলছে, শোনো প্রভু, শুনুন, আমি এই জন্য মরতে চাইছি না, আর অন্য প্রাণীতে আরো সংক্ষিপ্ত আয়ু, আরো কষ্ট। আচ্ছা, ব্যাসদেব তখন বলছেন, তোমার যে এই যে স্মৃতি বা তুমি যে জ্ঞানের কথা বলছো, এই যে তোমার ভিতরে তত্ত্ব জ্ঞানের কথা বলছো, এই জ্ঞানটা তুমি কোথা থেকে পেলে? প্রতিটি কথা কিন্তু খুব প্রয়োজনীয়। ঘুমাবেন না, হাই তুলে অলসতা আনবেন না, কতগুলো হৃদয়ে ধারণ করুন। অনেকের চোখে ঘুম আসতে বুঝতে পারছি, ঘুম আসা স্বাভাবিক। অনেক জন্ম এইসব অভ্যাস নাই, অনেক জন্ম শ্রবণ কীর্তন সাধু সঙ্গ করা নাই। ও সকালে উঠেছি, আজ পরিশ্রম গেছে, হাটবার ছিল, এইসব না। অনেক জন্ম অভ্যাস নাই, তাই হয়। আচ্ছা, বাড়ি ডাকাত পড়লে ঘুম হবে তো? ঘরে আগুন লাগলে ঘুম হবে তো? আমাদেরও ঘরে আগুন লেগেছে, উড়ে যাচ্ছে আয়ু। আমাদেরও চোর চুরি করে নিয়ে যাচ্ছে আজকের রাতটা, আজকের ঘন্টা, আয়ুটা চুরি করে নিয়ে যাচ্ছে। টাকা পয়সা বড় না আয়ু বড়? কোনটা? তো ওটা তো চুরি হচ্ছে, আপনি জেগে থাকবেন না? একদিন ঘুমাবেন নিশ্চিন্ত, ওই দিন আর আমি ডাকবো না, দাদাকেও ডাকবেন না। ওই দিন নিশ্চিন্তে ঘুমান, লম্বা পা ভাঁজ করে শুতে হবে না। ওই দিন আর কেউ আপনাকে ডাকেও পাবে না, ওই দিন ঘুমান নিশ্চিন্তে, আজ ঘুমাবেন না। তুলসীদাস বলেছিলেন, সোতে সোতে কেয়া করো ভাই, ওঠো জাগো ভজ মোরা, এইসা দিন আয়েগা লম্বা পা নাহি পাসার। পা ভাঁজ করে আর শুতে পারবে না, আজকে শুয়ো না, আজকে ওঠো, জাগো, মোরারিকে ভজন করো। তো বলছেন, তোমার এই কথাগুলো, এই যে জ্ঞানের কথা তুমি বলছো, এই যে তত্ত্বের কথা বলছো, তোমার মনে আছে কি করে? আগেই বলেছি, খুব সতর্ক করুন, হয়ে শুনুন। বলছেন, আমার এই কীট জন্ম হলো কেন শুনবেন না? এই বিল্লমঙ্গল ব্যাস আসনে বসেছে না, আগামী জন্মে শুকর কুকুরও হতে পারে। কেন হতে পারে শুনুন। ভাববেন না আমি খুব বড় জায়গায় বসেছি, হ্যাঁ, শুকর কুকুরও হতে পারে, এখন মৃত্যু হলে হতে পারে। কেন বললেন, গত জন্মে আমি মন মনা হয়ে চলেছিলাম, মন যা বলতো আমি তাই করতাম, শাস্ত্র সাধু বাক্য মানিনি, এই জন্য কীট কুলে আমাকে জন্মাতে হয়েছে। আজকাল অনেক মানুষ কি বলে জানেন? আমার মন যা বলে আমি তাই করি। এই মন যা বলে তাই যদি করতে যান, এমন ফেসে যাবেন। শাস্ত্রই হলো আমাদের বিচারক, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শাস্ত্র মাফিক চলুন। মনমত দুর্যোধন চলতে গিয়েছিল, রাবণ চলতে গিয়েছিল মনমত। আমার মন যা বলে আমি তাই করি, কি ভালো কথা। মন মতো যারা চলে, দেখুন বলছেন, প্রভু আমি শাস্ত্র না মেনে, সাধু আজ্ঞা না মেনে, এই মন মতো চলতে গিয়ে আমার এই দুরবস্থা প্রভু। বলে, তা তোমার এই স্মৃতি মনে আছে কেন পূর্ব জন্মে? আশ্চর্য কথা, কেন জানেন? আমি মন মতো চলে, স্বেচ্ছাচারী ভাবে চলে, শাস্ত্র লঙ্ঘন করে চলেছিলাম, কিন্তু জীবনে দুটো কাজ ভালো করেছিলাম, কিন্তু পূর্ব জন্মের স্মৃতি মনে আছে। দুটি কাজ আমি ভালো কাজ করেছিলাম, আপনারা তাই করুন। একটি হলো, বুড়ি মাকে, আমার নিজের মাকে আমি সেবা করেছিলাম, খুব মন দিয়ে সেবা করেছিলাম নিজের মাকে। এই জায়গাটাকে অবহেলা করবেন না। বৃদ্ধ বৃদ্ধা যারা ঘরে আছে না, ওদের সেবা করলে ওদের মন থেকে যে আশীর্বাদটা যাওয়ার বেলা দিয়ে যাবে, ওতেই আপনার জীবনের বাড়ানো সফল হয়ে যাবে। এই জন্য দ্বিতীয়, একদিন আমার বাড়িতে অতিথি এসেছিল, আমি তাদের মনের মতো করে অতিথি সেবা করেছিলাম। এই দুটি কারণে আমার পূর্ব জন্মের স্মৃতি মনে আছে।
পিতামাতার সেবা আর অতিথিকে নারায়ণ জ্ঞান করবে। এই দুটো যদি করতে পারেন, আগামী জন্মের কোনো না কোনো মঙ্গল এই দুটো কাছ থেকে আসবে। আমার কোনো স্বীকৃতি ছিল না, মন মতো চলে এই পশুজনিতে কীটজনিতে এসছে। যদি দুটো সৎ কাজ আমি করেছিলাম বিধায় আজ আমার পূর্ব স্মৃতি মনে আছে। রাম ভগবান বর্ষাকালের 2 মাস লক্ষণকে নিয়ে একটা পর্বতে ছিলেন। বর্ষার পরে শরতে সীতা অন্বেষণে বেরিয়েছিলেন। একদিন আকাশে মেঘ করেছে, ঘন কালো শ্রাবণের মেঘ দেখে আর বনের ময়ূরগুলো পেখম পেরে অদ্ভুত নৃত্য করছে। রাম হরি কথা বলতে বলতে, সৎসঙ্গ করতে করতে বলছে, লক্ষণ লক্ষণ, ওই দেখো কোথায় আকাশ আর কোথায় ময়ূর। আকাশের সাথে ময়ূরের মনের কোথায় ভালো লাগা ভালোবাসা আছে, তাই আকাশের মেঘ দেখে আর ময়ূর এই বনে নৃত্য করছে। তারাই জগতে ভগবানের কৃপা পাবে, মঙ্গলের অধিকারী পাবে। গৃহে সাধু এলে, গৃহে অতিথি এলে, ওই মেঘ দেখা ময়ূরের মতো যাদের হৃদয় আনন্দে ওঠে, তারাই প্রকৃত গৃহী, তারাই মঙ্গলের অধিকারী। এখন তো সাধু দেখলে মনে হয় কি, দোকানে যাচ্ছি, অফিসে যাচ্ছি, কতক্ষণ যে আটকে থাকতে হবে না। গুরুদেবকে আর সহজে উঠবে? আমাদের ভাবনায় অতিথি এলে মুখে হাসি, আসুন আসুন, কেমন আছেন, কতদিন, কিন্তু মন সায় দেয় না। এই কপটতা অতিথি নারায়ণ, অতিথি অন্তত বাড়ি এলে। আমাদের বিল্লমঙ্গলের কথা মনে আছে? আমার মতো নর্দমাকে বিল্লমঙ্গল ঠাকুর চিন্তাওকে তিলক নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবনে পাঠালো। আর একটা নারী স্নান করছে ভিজে কাপড়ে, সেই নারীর প্রতি ওর পূর্ব কামনা জেগে গেছে। ওই যে অনেকটা চিন্তার মতো দেখতে। আচ্ছা, কোন রমণী স্নান করছে আর কোন পুরুষ যদি ঘাটে বসে অবলক নয়, তাতে উনি লজ্জা পাচ্ছেন। উনি একজন বৈষ্ণবী, ভগবানের প্রিয় ভক্ত। সাধু আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? উনি বিব্রত বোধ করলেন। উনি উঠে তাড়াতাড়ি কলসি নিয়ে যাচ্ছেন, ও পিছনে পিছনে ছুটছে। দুয়ারে গিয়ে বসেছে, ঘরে দোর দিয়ে স্বামীকে ডেকে বলছেন, উনি এভাবে পেছনে পেছনে আমার কাছে এসছেন, একটু জিজ্ঞাসা করুন তো ওনার কি প্রয়োজন। খুলে বলছেন, আপনাকে প্রণাম, বেশ দেখে তো আপনাকে মনে হয় সাধু, আপনি প্রকৃতই সাধু। কৃপা করে আমার দুয়ারে এসেছেন, আপনি বলতে পারেন আপনার কি সেবা দিতে পারি? সেবা আমি নিতে পারি, তোমার গৃহে সেবা নিতে পারি, কিন্তু আজ নিশীতে তোমার স্ত্রীকে একাকে আমার ঘরে পাঠাতে হবে। আচ্ছা, আপনার আমার বাড়িতে এই আচরণ করলে আমার স্ত্রীর সাথে, এই কথা আমার দুয়ারে দাঁড়িয়ে বললে কি করতাম আমরা? ঘরে গিয়ে বলছেন, আজ নিশীতে তোমাকে ঘরে যেতে বলছেন। স্বামী স্ত্রী কি বললো জানেন? ভগবান পরীক্ষা নেওয়ার জন্য বৈষ্ণব দ্বারে পাঠিয়েছে। যদি বৈষ্ণব অপরাধ হয় উপেক্ষা করি, তবে আমাদের কোনো গতি। ওনাকে বলো, ওনাকে থাকতে বলো। স্বামী বলল, উনি পরীক্ষার জন্য এসেছেন। সনাতন গোস্বামীর গায়ে বৃন্দাবনে যেতে গিয়ে ওই যে খোঁজ পাঁচটা হয়েছিল, এই যে বনের কুয়োতে দূষিত জলে স্নান করে সনাতন গোস্বামীর গায়ে খোঁজ পাঁচটা হয়েছে। এই জন্য হরিদাসের কুটিরে পড়েছিলেন মহাপ্রভুর কাছে। কিন্তু মহাপ্রভু হরিদাসকে দর্শন করতে এসে সনাতনকে দেখতো, জোর করে গিয়ে জড়িয়ে ধরেছে, আর কাঁদছে, প্রভু পূজ রক্ত, তোমার প্রেমময় দেহ, আমি বড় অপরাধ করে ফেলেছি, প্রভু আমাকে ছুঁয়ো না, আমি পামরহীন, আমার স্পর্শ লাগলে তোমার এই প্রেমময় অঙ্গ। সনাতন মহাপ্রভু কি উত্তরে বলছেন জানেন? সনাতন, তুমি নিত্য সিদ্ধ গোবিন্দের প্রিয় ভক্ত, তোমার গায়ে খোঁজপাশরা হতে পারে না। আসলে কৃষ্ণ তোমার মধ্যে এটা দিয়ে আমার কাছে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, যে বৈষ্ণবকে আমি ঘৃণা করি কিনা, আমার বৈষ্ণব অপরাধ হয় কিনা। এ ভাবতে পারবো তো? আজকাল আমাদের দৃষ্টিটা টিভি দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে, আর কি যেন ইন্ডিয়া দেখ না,
এই যে কেস কাজ নিষিদ্ধ, ক্রাইম পেট্রোল, এই যদি কেউ দেখে তো সাধু দেখলেও তার মধ্যে মনে হবে খুনি ভোগী, কারণ মানুষ যা দেখে তাই শেখে। আপনি জানেন এগুলো দেখে কত মানুষ খুন হয়েছে? ওইসব পরিকল্পনা গুলো মাথার মধ্যে এনে মানুষ এগুলো কতজনের যে মাথা কেটে দিয়েছে, কতজনের যে ঘর পুড়িয়েছে। দয়া করে এইসব সিরিয়াল গুলো দেখবেন না। এই ক্রাইম পেট্রোল এগুলো যদি দেখেন আপনার মস্তিষ্কের মধ্যে এগুলো গেঁথে যাবে। শুধু যান আর বলেও বা লাভ কি, এখন সময় খারাপ। শুধু যান কি বলছিলাম, বিল্বমঙ্গল ঠাকুরের রাতে সেবা দিয়ে ঘরে বিছানা করে রাতে ওই মা গিয়েছিল। আচ্ছা, ওরা বিশ্বাস করলো, আর মহাপ্রভু এই কথাও বলেছিলেন, ও সনাতন তোমার গায়ে পুজ রক্ত বলছো তো, আচ্ছা বলো তো নিজের গায়ে লালা নিজের গায়ে মাখলে ঘৃণা হয়? তুমি তো আমার, আর তুমি যা পুজ রক্ত বলছো, তোমাকে স্পর্শ করে আমি অনুভূতি করলাম চন্দনের মধ্যে কর্পূর মিশালে যে সুগন্ধ হয়, তোমার অঙ্গগন্ধ তাই। মহাপ্রভু ভাবছেন এই কথা। এই জন্য কারো বেশ দেখে কেউ দেখে ওই সবের মতো সবাইকে সন্দেহ করে বলবে না। সবাইকে সন্দেহ করার প্রবণতা আপনার জীবন থেকে অপরাধ এনে দেবে, ভক্তি কেড়ে। বিশ্বাসটাই তো এখন নাই, এই জন্য আমাদেরও কেউ বিশ্বাস করে না। যখন ঘরে গেল না, ওই যে দেখুন, যদি বৈষ্ণবের প্রতি বিশ্বাস হয় আর অবৈষ্ণব যদি ক্ষতি করার জন্য আপনার ঘরে যায়, তবু আপনার বিশ্বাস জয়ী হবে, ওর অবিশ্বাস পরাজয় হবে। ভগবানের তো একটা, ওই যে বৈষ্ণবকে বিশ্বাস করেছে, সেবা দিয়েছে, এই ক্রিয়ার দ্বারা ভগবান চিত্ত শোধন করে দিলেন। আপনাদের জানা আছে, ওই মহিলার মুখ দেখে ঘরের মধ্যে ওর মার কথা মনে পড়ে গেল। মাকে হারিয়েছে ছোটবেলা, মায়ের মুখ দেখছে, দেখে আপনারা জানেন ওর খোপার কাটা চেয়েছিল, সেই কাটা দিয়ে বিল্বমঙ্গল চিরদিনের মতো তার চোখ, যে চোখ মাকেও কামের দৃষ্টিতে দেখে, সে চোখ রেখে লাভ কি? এদের দুইজনের কল্যাণ হলো। আচ্ছা, যদি অবিশ্বাস করে ওকে তাড়িয়ে দিত, বিশ্বাসটা সবখানে হারাবেন না, তাহলে থাকলোটাই কি? বলেন, আমি অতিথি সেবা একদিন করেছিলাম, আমার বুড়ি মায়ের সেবা করেছিলাম, এই জন্য আমার পূর্ব ব্যাসদেবের চোখে বিন্দু বিন্দু জল। ব্যাসদেব বলল, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি এই জন্মের পরে যতবার জন্মাবে ততবার তোমার সাথে আমার দেখা হবে, ততবার আমি তোমাকে সদুপদেশ দিয়ে তোমাকে আমি দুর্লভ মনুষ্য জন্ম শুধু দেব না। ব্যাসদেব বললেন, একদিন ভগবানের প্রিয় পাত্র মৈত্রী ঋষি হবে তুমি। কার নাম বললাম? ঋষি মৈত্রীয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হন, তখন উদ্ধব মহারাজকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ যদি কেউ শোনে, রোমে রোমে, চোখে চোখে, নয়নে মনে, হৃদয় তন্ত্রে তার ভক্তি তরঙ্গ খেলবে, এরকম উপদেশ দিয়েছিলেন। আর মৈত্রী ও ঋষি পেছনে বসে শুনেছিলেন। মৈত্রীকে বলছেন শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার আগে, মৈত্রীয়, আমার এই মহা ভক্তির বাণী আমার প্রিয় ভক্ত বিদুরের কাছে তুমি পৌঁছে দিও। এই পোকা, এই কীট মৈত্রী জন্ম পেল কি করে শুনল? ঋষি মহর্ষি মৈত্রীয়, এই পোকা ওই জন্মে চলে গেল কি করে? ব্যাসদেব। এই জন্য সাধুর কথা শুনতে হবে, সাধুর আশীর্বাদ ছাড়া। ব্যাসদেব বলল, যতবার জন্মাবে ততবার আমার দেখা পাবে, আমার কৃপা পাবে। আমার তো মনে হয় কি জানেন, সকালে ঘুম থেকে উঠে একবার ভগবানকে বলি, রাধারানীকে বলি, তোমাকে পায় আর না পায় ক্ষতি নেই, তোমার কোন প্রিয় শুদ্ধ ভক্তকে যেন পায়, তাতেই কাজ হবে আমার। তোমার কোন প্রিয় সাধুকে যেন আমি জীবনে পাই। ভগবান পাওয়া বড় কথা না, ভগবানের কোন প্রিয় ভক্ত পাওয়াই, সাধু পাওয়াই জীবনে বড় কথা। এক জন্মের স্বীকৃতিতে সাধু মেলে না।
আর সাধু মিললেও সাধু কথার প্রতি গুরুত্ব দেবেন। আচ্ছা এই কি তখন কি করলো, আনন্দে ওই বেলগাড়ির নিচে চলে গেল, আনন্দে ওই বেল, মানে এই জীবন ত্যাগ করে তো দ্রুত ওনার সঙ্গ পাবো, সাধু সঙ্গ পাবো, এই জন্য নিজের মৃত্যুকে বেছে নিল। সাধু কি করে জানেন? আচ্ছা ভালো ডাক্তারের কাছে গেলে রোগটা নির্ণয় করে পরীক্ষা করার পর একটা প্রশ্ন করে, এই রোগ আপনার কি জন্য হলো বলুন তো, প্রশ্ন করে না? আপনি এমন কি করেছেন বা কি অভ্যাস ছিল যে এই রোগ আপনার হলো? ডাক্তার বাবু তো আছেন, ওনারা জিজ্ঞেস করেন এবং ডাক্তার ওষুধ দিয়ে বলে এই কারণে রয়ে গেছে, এই কারণ যেন আপনার জীবনে আর পুনরায়, বলে কি না? তখন সাধু বলে দেয়, কীট হিংস্র পশুকে জন্মেছো এই কারণে, এই কারণ যেন তোমার জীবনে আর না হয়, আর যেন তোমাকে এই জন্মে না আসতে হয়। সাধু হলো বৌদ্ধ, সাধু হলো ডাক্তার, ওই জন্ম অধঃপতন যাতে না হয় তারা তাই বলে, বাবা এই রোগ যেন তোমার, আর এই ওষুধ হলো এই। শুধু জন্মের কিছু ক্রম আছে, আছে না? যে বাবারা সুন্দর করে বলে 30 লক্ষ পশু জন্ম, এরকম আছে না? একবারে লাফিয়ে তো কিছু হবে না, 20 লক্ষ বৃক্ষ জন্ম এরকম আছে, 11 লক্ষ কীট, জলচর, উভয়চর, খেচর, এইভাবে হতে হতে 84, তারপরে যদি ভগবানের কৃপা হয় তো মনুষ্য ওইভাবে ক্রমে ক্রমে ক্ষত্রিয় হয়ে জন্মালো। ক্ষত্রিয় হয়ে জন্মাবার পরে ব্যাসদেব গিয়ে উপদেশ দিলেন, ধন সম্পত্তি অন্যের কল্যাণে কাজে লাগাও, অন্যের মঙ্গলে দান ধ্যান করো, সাধু সেবা করো, এই পূর্ণ কর্ম করে ব্যাসদেব উপদেশ দিলেন। আর বললেন, খবরদার 50 পেরোলেই সংসারে আর না মজে তীর্থে গিয়ে গুরু আশ্রমে গিয়ে ভজন করো। একথা আমরা মানি তো, কিছু মনে করবেন না। আমাদের সংসারে যত বেশি বয়স হয় তত বেশি আমরা আরো এই ওই বৌমা ছেলে থলিতে করে কি আনবে এ দেখা দরকার আছে তোমার এই বয়সে, আর ওই নিয়ে বাঁধে। ছেলে তো এখন আমার হাতে থলে দেয় না। সংসারে যদি অশান্তি কমাতে হয়, আমি বৃদ্ধ মায়েদের বলবো যারা শাশুড়ি হয়েছেন, চোখ আর কানটাকে একটু সংযত, একটু বোবা করে রাখুন, তাহলে শান্তি পাবেন। আর ওদের সাথে লড়ে এখন পারবেন না, সে আগের যুগ নেই, আপনি ধরে আসার মারবে, ওদের সাথে এখন লড়ে পারবেন না। এই জন্য চোখটা আর কানটা, ছেলে কি আনলো, কি দুর্দশা এই বুড়ি মাদের। ভজন যারা করে না, যারা ভজন করে তাদের বাণী আলাদা। তারা কি বলে জানেন? ছেলে আগে কত করে ডাকতো, মা খেয়ে যাও খেয়ে যাও, একদিন যদি ছেলে না ডাকে বউ সর্বস্ব হয়ে গেছে, আমাদের ডাকেও না। সরকারি চাকরির একটা বয়স আছে না, ওর পরে জোর করে থাকতে পারবেন অফিসে? বলে অবসর সরকারও দিয়ে দেয়, ভগবানও বলেছে 50-55 হলে আর ওদিকে এবার বুঝিয়ে নাও তো দিবা, কে কি করলো তাদের বয়ে গেল সংসারে। তোমার পথ তুমি দেখো, তোমার জিনিসটা তুমি সঞ্চয় করে নাও, জব নিয়ে বসো। গ্রাম অঞ্চলে দেখবেন চণ্ডী মণ্ডপে তাস খেলে বুড়োরাই বিকেল বেলা, হিন্দুদের এটা বেশি। চণ্ডী মণ্ডপে, কালী মণ্ডপের বারান্দায় বিকেল হলো তো তাস পিটায়। 70-75 বছর বয়সে তার সাথে থাকার কথা এখন। আরে খেলবি খেল 4 জন, ওর পাশে 8-10 জন টেক্কা মার, লিড দেওয়ার জন্য আর 4-5 জন। বৃদ্ধ বয়সটা কাজে লাগান। ব্যাসদেব বলছেন, ক্ষত্রিয় হয়েছো, দান ধ্যান করো, মানুষের কল্যাণ করো, 50 পেরোলে আর আসক্তিতে থেকো না। এই যে আমি সবুজকে দেখি বারবার, সংসারে তেমন কি ছুটে যায়, যেখানে সেখানে ছুটে যায়। দৃষ্টান্ত দিলাম ধনঞ্জয়কে, সেই ছোটবেলা থেকে আমার পেছনে নিজের স্বার্থ ত্যাগ করে সারা জীবন কাটিয়ে দিল। এরা এই বয়সে বুঝেছে, অথচ 65-60 বছর বয়সে বুঝিনি। এখন আর সংসারে পাঁচালি পড়ে লাভ কি? কে কি করলো ছেড়ে দিন, তাহলে শেষের দিনে যেতে কষ্ট হবে। ঘোল খাইয়ে মাকড়সার জালের মধ্যে ওই জালেই মরে পড়ে থাকতে হবে, ওরাই ঘুরে ঘুরে খাবে।
সংসারে যাদের বয়স হয়েছে মালা নিয়ে বসুন, একটু পড়তে পারলে বাংলায় গীতাগুলো পড়ুন, রামায়ণ মহাভারত গুলো পড়ুন। এখন আর ওদের দিকে থলের চিন্তা, কে এলো গেল, এইসব চিন্তা যত বৃদ্ধ হয় আমাদের দেশের মানুষ তত বেশি সংসারী হয়। আর মায়েদের বলি, বৌমাদের বলি, মা অনেক কষ্ট করে এই সংসারটা ওই বুড়িরাই গুছিয়েছে, তোমার মনের মতো হবে এমন নয়, একটু সহ্য করো ওদের। তোমার মনের মতো হবে, পৃথিবীতে কেউ কারো মনের মতো না। তো ওনাদের বয়স, ওনাদের চিন্তা চেতনা একভাবে বেড়ে উঠেছে, এই জন্য কিছুটা মানিয়ে নাও, বৃদ্ধ বিদ্যাদের কিছুটা মানিয়ে নাও, নাহলে তোমার শান্তি নষ্ট হয়ে যাবে। কিছুটা ধৈর্য ধরতে শেখো। যাই হোক, এটাই তো আমার প্রতিবাদ্য বিষয় না, 50 হলেই ছাড়তে হয়, আমরা ছাড়ি কিনা জানি না। তো কি বলছেন, ক্ষত্রিয় জন্মের পরে ব্যাসদেব আশীর্বাদ করলেন, আমি সংক্ষিপ্ত করি, যে তুমি আগামী জন্মে ব্রাহ্মণ কুলে জন্মাবে, আর এই ব্রাহ্মণ কুলে তুমি ভাগবতের কৃপা পেয়ে এই পরবর্তী জন্মে তুমি মহর্ষি মৈত্রী হয়ে তোমার আবির্ভাব হবে। সব সাধু কৃপা, সব ব্যাসদেবের কৃপা। সেই ক্ষত্রিয় জন্ম থেকে উনি জন্ম নিলেন ব্রাহ্মণ কুলে, আর ব্রাহ্মণ কুলে জন্মেই তার ভাগবতের প্রতি আসক্তি হলো। আমি আপনার অত্যাচার করবো না, ও সংক্ষিপ্ত সূত্রে ঘটনাগুলো অনেক দিন ব্যাপী বলার মতো, এক একটা সূত্র এত মহিমান্বিত, আমি সূত্রটাই বলে বিশ্রাম করি। বলছেন, ছোটবেলা থেকে ব্রাহ্মণ কুমারের ভাগবতের প্রতি আসক্তি। একটা কথা আপনাদের বলি, ভাগবতের প্রতি যতদিন রুচি না হবে ততদিন জানবেন জীবনের ভক্তির ক্রম বাড়বে না। আপনাদের মুখগুলো আমার অনেকের চেনা, যদি জিজ্ঞাসা করি যে আপনি জপ তপ তীর্থপর্যটন দান ধ্যান করে ভগবত পথে এগিয়েছেন, না সাধু সঙ্গে হরিকথা শুনে এগিয়েছেন, উত্তর একটাই আসবে, আমার নিজের কোনো চেষ্টায় আমি এগোতে পারিনি, এই ভাগবতে এসে সাধুকে প্রায় ভাগবত শুনতে শুনতে কিছুটা এগিয়েছি। হরিকথাতে রুচি আনুন, ভাগবতে রুচি আনুন, না আজ পর্যন্ত কারো কোনো কৃপা হয়নি হরিকথাতে রুচি না। একটা দৃষ্টান্ত দেখান আমাকে। সব ওই পংসং বিশ্বাসকেন কথা সুজা নমুৎপদায় যদি রতিং শ্রম এবহি কেবলম। বলো, দান ধ্যান পুণ্য কর্ম তীর্থ পর্যটন করে যে পুণ্য সঞ্চয় করেছেন, এই পুণ্যটা ভগবান গ্রহণ করবে কবে, কি দেখে বুঝবেন? এতদিন যে দান ধ্যান পুণ্য কর্মগুলো করেছেন, এটা ভগবান গ্রহণ করেছে কিনা বুঝবেন কি করে? বুঝবার একটাই উপায়, যদি হরি কথাতে রুচি হয় তো জানবেন ভগবান ওগুলো গ্রহণ করেছে, নাহলে কিচ্ছু গ্রহণ করেননি, কিচ্ছু গ্রহণ করেননি ভগবান। হরি কথাতে ভাগবতে রুচি হলো তো জানবেন আগামী গত জন্মে সব পূর্ণগুলো গোবিন্দ গ্রহণ করেছেন, বিদায় হরি কথাতে আপনাকে রুচি দিয়েছে। আর হরি কথা রুচি নেই, পুণ্য কর্মে যাগ যজ্ঞ তীর্থ পর্যটন দান ধ্যানে রুচি আছে বলে ওগুলো একরকম পূর্ণ হবে বটে, কিন্তু ভক্তির পথে বৃথা হয়ে যাবে। ধানের দুষ ঘাত প্রতিঘাত করলে চাল হয় এর থেকে? সুন্দরী রমণীকে অলংকার পরা, অথচ কাপড় অঙ্গে দেবেন না, তোকে মানাবে? থুতু ফেলবে মানুষের গায়ে। হোক ষোড়শী, হোক অলংকার পরানো, কিন্তু অঙ্গে কোনো বস্ত্র দেবেন না, ওকে মানুষ ধিক্কার দেবে। যেমন হরিকথাতে ভাগবতের রুচি নেই, অন্যতাতে লাফালাফি দাপাদাপি আছে, ভগবানের বস্ত্রহীন রমণীর মতো। ভাগবতের রুচি আনতে হবে, তবেই জীবন বদলাবে। 7 দিনের হরিকথা না। পরীক্ষিত মহারাজ ভগবান সুখদেবকে বললেন, তক্ষক যদি আমাকে দংশন করে, মুনি ঋষি যোগীগণ অবলত্তা বিমালত্তাগণ যুগ যুগান্তর তপস্যা করে দুর্লভ গোবিন্দ চরণ পাইনি, আর আমি সারা জীবন বিষয় ভোগ করেছি, আমার আয়ু মাত্র 7 দিন, আমার কি করে লাভ হবে? পরমহংস কুলতিলক গোস্বামীপাদ বলছে, 7 দিন না, 7 ঘন্টা না, 7 মিনিট না, 7 সেকেন্ড না, 1 সেকেন্ডও যদি সময় পায় তোমার কর্ণ দিয়ে হরির নাম রূপ লীলা একটু প্রবেশ করাবার, তবে তোমার ঊর্ধ্বগতি ছাড়া নিম্নগতি হবে না, বৈকুণ্ঠগতি ছাড়া
নিম্নগতি হবে না। আমাদের বিষ্ণু ডাক্তার আছেন, উনি ওনাদের মুখে শুনবেন হঠাৎ স্ট্রোক করলে, প্রেশার উঠে গেলে এমন একটা বড়ি আছে জিহ্বার তলে দিয়ে সে যাত্রায় সে বেঁচে যায়। কিছু এরকম ঔষধি আছে। তো হরি কথা মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি ভগবানের নাম রূপ লীলা আপনার ভেতরে দেওয়া যায়, ও ক্রিয়া করবে, অধঃপতন হতে দেবে না। এত শক্তিশালী ভগবত কথা। এজন্য হরি কথাতে রুচি দিন। ওই ব্রাহ্মণ জন্মে, আচ্ছা ভাগবত শুনতে যাচ্ছেন কার কাছে, এইখানে একটু বলতে হয়, ভাগবতের কিন্তু পরম্পরা আছে। এই যে পাহাড় হাউস থেকে 11,000 ভোল্ট 420 বিভাজন হয়ে ট্রান্সমিটারের দ্বারা ওই লাইন আপনার বাড়ি টেনেছেন। 11,000 ভোল্ট থেকে টানতে পারবেন? সব পুড়ে ছাই হয়ে যাবে। অথচ ওই বিদ্যুৎ 420 ভোল্টে বিভাজন করে ট্রান্সমিটারের দ্বারা আপনার বাড়ি মিটারের দ্বারা এই আলো জ্বলছে। পাওয়ার হাউসে যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, এটা জ্বলবে না। তেমনি ভাগবত শুনতে গেলে পরম্পরায় শুনতে হবে। আমার মতো যাত্রার মুখে ভাগবত শুনলে ক্রিয়া হবে না। আমার অবশ্য যে গুরুদেব পেয়েছিলাম শ্রী গুরুপাদ পদ্ম, তিনি ভাগবতের মূর্তিমন্ত বিগ্রহ। ভাগবতের পরম্পরা দেখুন, আজকাল কিছু মনে করবেন না, আমাদের দাদাজির মতো যারা, এদের মুখে বলেন, পাশে যদি অন্য কেউ থাকতো তুমিও তাকে খুশি করার জন্য বলতে না, তা বলছি না। গুরু পরম্পরা দেখে ভাগবত শুনতে হবে। কিছু মনে নেবেন না। এই আসনটা বসার সংখ্যা এখন বেড়ে যাচ্ছে দিন দিন। কারণ এখানে বসলে সম্মান, মালা, ভালোবাসা, পরিচিতি, আর টাকা তো ছুঁড়ে মারবে। টাকা নেওয়ার, টাকা ছুঁড়ে মারবে। আসল থেকে মানুষ টাকা দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। এই জন্য সম্মান, অর্থ আছে বিদায় যে কেউ এই আসনে বসে যাচ্ছে আমার মতো, তাদের মুখে হরি কথায় ক্রিয়া হবে না। ভাগবত পরম্পরা দেখুন, স্বয়ং ভগবান এই ভাগবত দিয়েছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা দিয়েছিলেন কাকে? দেবর্ষিবা নারদকে। নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব দিয়েছিলেন সুখদেবকে। সুখদেব দিয়েছিলেন সুতমুনিকে। এইভাবে ভাগবত পরম্পরায় চলে আসছে। ভাগবত তার মুখে শুনতে হবে যার সিদ্ধ গুরু পরম্পরা আছে। কারণ ভাগবত আমরা কেউ বলি না, শ্রী গুরুদেবই বলেন, ওই পরম্পরায় শক্তি বলায়। এটি টেপ রেকর্ডার যে মুখস্থ করে ছেড়ে দিলাম, এরকম না। ভাগবত গুরুদেবের। এজন্য দেখবেন, কিছু মনে নেবেন না, মুরারি মোহন দাস বাবাজি মহারাজের এই জগৎ খ্যাত বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ বাবা ছেলেদের কানে এমন শক্তি, প্রাণে এমন শক্তি সঞ্চার করেছেন, মুরারি বাবার শিষ্য মানেই তারা সেবা করায়। দেখবেন, সেবা করতে ওদের মতো কেউ পরিপাটি নয়। আর আমাদের গুরু মহারাজের পরম্পরা দেখবেন, রাধাকুণ্ডের বর্তমান পণ্ডিত প্রভাস ছিল বৈষ্ণব পদ বাবাজি মহারাজ, স্বরূপ দাদাজি মহারাজ, মাধব বাবাজি, সব যেন আমার কোন জন্মের কোন সুকৃতি ছিল যে গুরু মহারাজ আমার মতো নর্তমান কীটকে তার চরণে স্থায়ী দিয়েছে। আমি তো লেখাপড়াও জানি না, তাহলে সারাদিন কোন গ্রন্থ দেখতে পারি না, কোথা থেকে ভাগবত আসে আমি নিজেও জানি না। এই জন্য বলি, ভাগবত শুনতে হবে পরম্পরা সিদ্ধ, যার লোভ লালসা এগুলি নাই, এই আসনে বসার লোভ নাই, যার পরম্পরা আছে, যার কি বলবো, এগুলো এখন না বলাই ভালো। এই জন্য শুদ্ধ ভাগবতের মুখে ভাগবত শুনতে হবে, তবে ক্রিয়া করবে, নাহলে করবে না। সুধীজন, এই জন্য শাস্ত্র বলছে স্বজাতীয়, স্নিগ্ধ, ভজনানন্দী, শতবরে, এই 4টে গুণ যার মধ্যে আছে তার মুখে হরি কথা শুনবেন। স্বজাতীয়, আর আপনার থেকে 100 গুণ যে ভজন বেশি করে, আর যার চরিত্র নির্মল, এগুলো গুণগুলো থাকলে ক্রিয়া হবে। তো উনি কাকে বেছে নিলেন জানেন? উনি বেছে নিলেন ব্যাসদেবের পিতা পরাশরের কাছে গেলেন। কার কাছে? পরাশর ঋষির কাছে গেলেন এই ব্রাহ্মণ। ওইখানেই ভাগবত অধ্যয়ন করলেন, ভাগবত কৃপালাভ করলেন। আর ভাগবত কৃপালাভ করে, এটা বিশ্রাম কথা, ভাগবত কৃপালাভ করে
শিষ্য উপযুক্ত ভাগবত অধিকারী কিনা। এখন আমরা পরীক্ষা দিই, গুরুদেবের অনুমতিও লাগে না ভাগবত পাঠ করতে, গুরুদেব অনুমতিও লাগে না, বসে গেলাম ব্যাসাসনে। শ্রী গুরুর অনুমতি লাগবে, পরীক্ষা লাগবে। এই দেখুন পরাশর বলছেন এই ব্রাহ্মণকে, তুমি তো ভাগবত অধ্যয়ন করলে, ভাগবত কতটুকু বুঝেছে পরীক্ষার জন্য বলে একটু সোনা আমাকে দাও তো দক্ষিণে আসাবে। পরাশরের মতো ঋষি সোনা চায়, সোনা তো কলির পঞ্চম স্থান। এই জন্য দেখবেন গৌড়ীয় বৈষ্ণবরা সোনা করতে চায় না, সোনাটাকে বলা হয় কলির একটা স্থান, পঞ্চম স্থান। আর দুর্যোধনের মুকুট পরেই তো পরীক্ষিত মহারাজের এই বুদ্ধি মাথায় চেপেছিল। এই জন্য সাধুরা, আমি কি বলবো, আমার তো সহ্যই হয় না, বলে নেইটা তোমার সহ্য হবে কি। আচ্ছা, আমার মনে হয় আশীর্বাদ একটা সোনার আংটি দিয়েছিল, ওই দিনই পুকুরে হারিয়ে যায়। অনেকের আবার এই ধাতু সহ্য, এই জন্য সোনার পিছনে না শুনে সোনা নিন কানে, মানে হরি কথা সোনা। সব সখীকে পার করিতে নেব, যে গোবিন্দ ওখানে কানের সোনা চাইছেন, বলল না, রাজা রানীর আমার বাঁশি ছাড়া, আমার নাম ছাড়া ওই কানে অন্য সোনা যায়। এই জন্যই তো পার করবো। কানের দুল কিন্তু ছিঁড়ে নেবে, না করলেও মরার পরে, কিন্তু যেখানে হরি কথা শুনেছেন ওরা কেউ ছিঁড়ে নিতে সোনার পিছনে এত। এখন যা দাম, তা ব্যবহার নষ্ট হয়ে যাবে, ভালোই হয়েছে এত দাম হয়ে। তো বলছেন সোনা এনে দাও। উপযুক্ত শিষ্যের পরীক্ষা নিতে হয়। ত্রিনাদবি শুনিছেন তরুরীব সাহিষ্ণুনা। এই শ্লোক রূপ গোস্বামী জীব গোস্বামীকে বলছেন, এই শ্লোকের অর্থ তুমি কি বুঝেছো জীব? পরীক্ষা দিতে হয় শিষ্যকে, তবে এখানে বসা যায়। জীব গোস্বামী বললেন, প্রভু হ্যাঁ, পৃথিবীর ভক্তদের কাছে, যারা যারা ভক্ত, যারা গোবিন্দের প্রিয়জন, যারা নিরীহ সরল, তাদের কাছে ত্রিলোক থেকে নিতে হতে হবে। কিন্তু যারা আমার গুরু নিন্দা করে, ইষ্ট নিন্দা করে, ভগবত নিন্দা করে, তাদের সামনে এই শ্লোক না, তাদের কাছে বজ্রের মতো প্রতিবাদী হতে হবে। রূপ পিঠ চাপড় দিয়ে বললেন, জি তুমি শাস্ত্র যথাযথ বুঝেছো। আচ্ছা, শত্রু দেশ, আমার দেশ, বিদেশি শত্রু আসছে বন্দুক নিয়ে, আমি মহাপ্রভু এই শ্লোক কামড়াবো, ত্রিনাদবি শুনিছেন জয় নিতাই বলে মাথা নত করবো? বুঝতে হবে ভগবত। জীব গোস্বামী পিঠ চাপড়ে দিলেন রূপ গোস্বামী, তুমি ঠিক বলেছো। যেখানে গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ইষ্ট নিন্দা হবে, সেখানে সিংহের গর্জন প্রকাশ করতে হবে, না তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে। ত্রিনাদবি শ্লোক সব জায়গায় মাথা নত করে না, ভক্তদের কাছে নত হও, শুদ্ধ মানুষের কাছে, সরলতার কাছে নত হও। গুরু নিন্দাকারী, ইষ্ট নিন্দাকারীর কাছে কুসুমাদবি বজ্রাদবি কঠোরানি, বজ্রের মতো কঠোর হও। জীব গোস্বামীর এই শাস্ত্র জ্ঞান থেকে রূপ গোস্বামী আশীর্বাদ করলেন। তেমন পরাশর বলছেন সোনা এনে দাও, বলে গুরুদেব তো সোনা চাইবে না, রহস্য আছে। আমি কতটুকু ভাগবত বিদ্যা অর্জন করেছি গুরুদেব পরীক্ষা নিচ্ছেন। কি করলো জানেন? গণ্ডকী নদীর তীরে গিয়ে কেঁদে কেটে বলছেন, ভগবান গুরুদেবকে দক্ষিণা দেব, কি উপযুক্ত? তিনি সোনা চেয়েছেন, সুবর্ণ চেয়েছেন। হঠাৎ দেখছে জলের মধ্যে একটা শালগ্রাম শিলা। এই শালগ্রাম শিলাটা শ্বেত, শ্বেত মানে সোনার মতো চকচক করতে, আছে না কালো এবং শ্বেত শালগ্রাম শিলা, ওইটা এনে ফুলের উপরে আসনে করে গুরুদেবকে দিয়ে বলছেন, এই নেন সুবর্ণ। পরাশর একবার নারায়ণ শিলা, একবার ওর দিকে তাকাচ্ছে, আনতে বলেছিলাম সোনা, তুমি তো শিলা এনেছো। বলে, প্রভু ক্ষমা করবেন, আপনার মুখেই শুনেছি ভগবানের আর এক নাম সুবর্ণ, অর্থাৎ সোনার মতো যার গায়ের বর্ণ তিনিও ভগবান। আপনি সুবর্ণ আনতে বলেছেন, আমি তো ভগবানকেই এনেছি। আচ্ছা, তুমি ভগবান এনেছো, তো এই শিলার মধ্যে ভগবান আছে। দেখুন, প্রকৃত ঋষিমুনি হওয়া মুখের কথা, ভাগবত হওয়া মুখের কথা, বলছে উনি তো ভগবান প্রভু। বলে, ভগবান তো একটু দেখাও না। সঙ্গে সঙ্গে স্তব করতে লাগলেন, গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, আপনি শিলা নন, আপনি সচ্চিদানন্দ বিগ্রহ, আপনি ভগবান, কৃপা করে প্রকট হন। আমি যদি গুরুদেবকে সেবা করে থাকি, ভাগবতকে ভালোবেসে থাকি, স্তুতি করতে করতে কি বলবো, সেই নারায়ণ শিলার মধ্যে চতুর্ভুজ ভগবান প্রকাশ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে।
পরাশর বলছে, হ্যাঁ, আজ থেকে আমার আশীর্বাদে তুমি মহর্ষি মৈত্রীয় হলে। আপনাদের রাধারমণে মনে আছে গোপাল ভট্ট গোস্বামী এক মা কিছু পোশাক এনেছেন, অলংকার এনেছেন, তো বললেন সব মন্দিরে পোশাক পরা না, তুমি তো শিলা, তুমি যদি একটু মূর্তি হয়ে দেখা দিতে, বিগ্রহ হয়ে, তোমাকে সিঙ্গার করতে পারতাম। সেই শিলার মধ্যেই রাতারাতি আমার রাধারমণ প্রকাট হলেন গোপাল ভট্ট গোস্বামী। রাধারমণ যখন প্রকাট হয়েছিল দিন দিন বাড়ছে, এখন মনে 6 ইঞ্চি। আগে ঠোঁটটা বোঝানো ছিল, এখন ঠোঁটটা একটু ফাঁকা হয়ে গেছে, ছোট ছোট দাঁত দেখা যায় 4-5টা। ভাবতে পারেন? এই জন্য ওকে আশীর্বাদ করলেন। একটা জিনিস বলি, গুরুদেবের কৃপা হলে, পরম্পরা সিদ্ধ হলে, লেখাপড়া না জানলেও ভাগবত তার মধ্যে প্রকাশ হয়। তার সব থেকে বড় প্রমাণ হলো ভাগবতের চিরদিনের কিংবদন্তি টিকাকার স্বামীপাদ শ্রীধর স্বামী। মহাপ্রভু বলেছিলেন, যারা শ্রীধর স্বামীর টিকা মানেন এরা পতিতা। শ্রীধর স্বামী কোন লেখাপড়া জানেন না, 20 বছর নরসিংহদেবের অর্চন করেছেন। ওই অর্চন করতে গিয়ে নরসিংহদেবের কাশীতে থেকেও, পরম্পরা থেকেও বিদ্যা অর্জন করেনি। আকার মূর্খ, ওনাকে টিটকারি কাটতো। কাশীতে থেকে পণ্ডিত পরম্পরার মধ্যে লেখাপড়া জানেন না। 2 জন কাশীতে বিদ্যা, তখন কাশী বিদ্যার নগরী, সারা পৃথিবীর মধ্যে কাশীর সুনাম। 2 জন বিদ্যার্থী এসেছেন, আর ঠাট্টা করে কাশীর কিছু পণ্ডিত বললেন, উনি বড় পণ্ডিত। এই যে মূর্খ তো, উনি বড় পণ্ডিত, ওনার চরণে গিয়ে পড়ো, উনি সমস্ত শাস্ত্র বিদ্যা তোমাদের দিয়ে দেবেন। ঠাট্টা করছে। বলে চরণ ধরবা না, স্বীকার করা পর্যন্ত ছেড়ে দিবা। এই চরণ ধরেছে, আপনি কৃপা করুন, আপনি মহা পণ্ডিত, আপনি আমাদের বৈদিক জ্ঞান দান করুন, আপনার ভিতরে ভূগোল, ইতিহাস, সাহিত্য, বেদ, পুরাণ, এইভাবে যখন কাঁদছে, ছাড়ছে না, নরসিংহদেবকে বললেন, 20 বছর তোমার সেবা করেছি, আর এই অপমান তুমি সহ্য করবে? আমাকে কেন এই অপমানের লোক আমার কাছে পাঠিয়েছে পণ্ডিত বলে আমাকে অপমান করবে বললেন, কাল সকালে আমি তোমাদের স্বীকার করব, তোমরা বিশ্রামে যাও। কি আর বলবে, পা তো ছাড়ছে না। ভোর 3টের সময় নৃসিংহদেবকে জাগিয়ে আরতি দেখিয়ে বলছেন, চিরবিদায় থাকো তুমি, আজ 20টা বছর তোমার সেবা করেছি, বিদ্যা অর্জনের সুযোগ পাইনি, আজ লোক আমাকে উপহাস করে বিদ্বান বলে, আমি তোমার সেবা বাদ দিয়ে আজ থেকে কোন পণ্ডিতের সেবা করে তার কাছ থেকে বিদ্যা অর্জন করো। চল না। মন্দিরের দরজা দিয়ে তালা লাগিয়ে চাবিটা দিয়ে রাখতে গেছে, নরসিংহদেব ভেতর থেকে বলে উঠেছে, ভেতর থেকে বলে উঠেছে, কোথায় যাবে আমার ছেড়ে? আমার ছেড়ে কোথায় যাবে? কে করবে আমার সেবা? বলে, তোমার পাশে থেকে আর অপমান দিতে যাচ্ছে, আমি মূর্খ? বললেন, কোথাও যেতে হবে না, আমার কাছেই থাকো। বলে, তাহলে পড়বো কি তোমার সেবা? বলে, পড়া লাগবে না, বিনা পড়াতেই যদি নিখিল শাস্ত্র জ্ঞান আমি তোমায় দিয়ে দিই। সেই দিনে নরসিংহদেব ওনার ভিতরে বেদ বেদান্ত সমগ্র জ্ঞান দিয়ে দিলেন। আর উনি এই 2 জন ছাত্রকে নিয়ে ভাগবতের সর্বকালীন শ্রেষ্ঠ ভাগবত টিকা, শ্রীধর স্বামীর ভাগবত টিকা লিখেছিলেন, যা মহাপ্রভুর অনুমোদন দিয়ে গেছে। স্বামীর উপরে ব্যাখ্যা বা টিকা কারণে একবার ভেবে দেখুন না, বিদ্যা লাগে যদি, হ্যাঁ, একটা হলো কৃপার দ্বারা পাওয়া যায়, আর একটা পুরুষার্থের দ্বারা পাওয়া যায়। তো যারা পড়া লেখা শিখে বিদ্যা অর্জন করে, ওই বিদ্যার অহংকার এসে তারা পতনেরও কারণ হতে পারে। আর যারা গুরু কৃপায়, রাধারানীর কৃপায় বিদ্যা অর্জন করে, এদের অভিমান থাকে না, এদের পতন সহজে হয় না। সুনিজন, শুরু করেছিলাম বাবাজিদের ওই ভজন করে বিশ্রাম করি না, গৌর না ভজিলি সংসারে মজিলি। তাই সংসারে মজবেন না, সংসারে যে যেমন যেভাবে আছে সব পরিস্থিতি মেনে নিন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে লোক হচ্ছে, দেব কি 2 মিনিটে? এই দৃষ্টান্তটা হলো, আমাদের দক্ষিণ ভারতে ভক্তির উৎস, ওখানে একবার একনামজি, নরসিংহজি আর তুকারামজি গিয়েছিলেন, 3 জন সিদ্ধ মহাত্মা। তো ভগবানকে সাক্ষাৎ দেখে দর্শন করে 3 জন ভগবানের প্রশংসা স্তুতি করছে। অদ্ভুত কথা। একনামজি, তুকারামজি, একনামজি কি প্রার্থনা করছে জানেন?
ইংরাজি প্রার্থনা করতে ভগবান ভেঙ্কটেশ ভগবান সাক্ষাৎ বিষ্ণু বলেন, ভেঙ্কটেশ ভগবান তোমার কত দয়া, আমার ঘরে একটা স্ত্রী দিয়েছো কিন্তু কত সুলক্ষণা, সে প্রকৃত সহধর্মিনী, আমার ভগবত ভজনে আমার সাধনে সে ছায়ার মতো আমাকে এগিয়ে দেয়, ধন্য তার মতো স্ত্রীকে পেয়ে প্রভু তুমি এমন একজন সহধর্মিনীকে দিয়েছো যার দ্বারা আমার ভক্তি জীবন ভজন জীবন আর প্রসন্নতা হয়ে আমি তোমার চরণে এগিয়ে যেতে পারছি। সঙ্গে সঙ্গে তুকারামজি ওখানে দাঁড়িয়ে, তুকারামজির স্ত্রী আমাদের বিপরীত, সাধু কথা বলতে থাকলে একটু জল ছুড়ে মারে, মাঝে মাঝে পেটায় লাঠি দিয়ে, বেটা খাবার নেই ঘরে, হরি হরি, লাঠি নিয়ে পিটায়। যে বলুন তো এরকম স্ত্রীও থাকে। সাধুগণ মিলে হরি কথা বললে ওপর থেকে একটু জল ফেলে দেয়। একদিন ওরকম জল ফেলে দিয়েছে, সাধুরা বলছে বাবা জল পড়লো গায়ের ওপর থেকে। তুকারাম বলছেন একটু মেঘ হয়েছিল আর একটু বিদ্যুৎ গর্জন করেছিল, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, একটু বৃষ্টিতে ভিজলে বা কি বাবা। পেটায় মাঝে মাঝে ধরে, বেটার কাজ নেই, খেয়ে রাম 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 এই করে। তুকারাম ওই মন্দিরে গেছে, ভেঙ্কটেশ তোমার কি দয়া, এগুলো ভালো থাকার মন্ত্র, সংসারে এটাই হলো ভালো থাকার ঔষধ, জেনে নিন। বলে তোমার কত দয়া, আমার স্ত্রী যদি আমার বিরোধী না হতো, ভগবান বিমুখ না হতো, আমি তোমাকে পেতাম না, তোমাকে ভালোবাসতে পারতাম না। আগের জন বলছে কি আর ইনি কি বলছে শোনো, বলছেন আমার স্ত্রী যদি মনজ্ঞা হতো, আমার প্রিয়া হতো, ওর প্রতি আমার মমতা আসক্তি টান সব চলে যেত। ওকে তুমি এমন করে আমার ঘরে পাঠিয়েছো যাতে ওর টানটা ওর ভালোবাসা আমি তোমার চরণে দিতে পারি। ধন্য তুমি প্রভু, ধন্য তুমি। আচ্ছা, ভালো থাকার মন্ত্র এটা। আর একজন নরসিজি 3 দিন আগে বউ মারা গেছে। উনি বলছেন ভগবান কি তোমার দয়া, এখন আর কেউ বাজার করতেও বলবে না, এখন আর কেউ বকর বকর করবে না, কেউ জ্বালাতনও করবে না, এখন একমাত্র তুমি আর আমি ঘরে বসে বসেই তোমার ভজন করবো। ওকে তুমি তোমার চরণে নিয়েছো আমাকে মুক্তি দেওয়ার জন্য। বলুন তো, সংসারে যদি সব পরিস্থিতিকে ভগবানের কৃপা মনে করে মেনে নিতে পারেন, তবে সংসারে আপনি সুখী হবেন। অর্থ বাড়ি গাড়ি থাকলেও সুখী হতে পারবেন। আসলে মেনে নিন, ভগবানের কৃপায় যেমন আছি মেনে নিন। আমাদের খোকনদা এই অনুষ্ঠানটার জন্য 1 মাস ব্যাপী খুব চালাচ্ছিল, এখন এসে দেখছি ভালোই হয়েছে। আপনারা এত ভক্ত প্রাণ, এখন এখানে পরিবেশটা দেখুন, সেই সন্ধ্যা থেকে আপনারা বসে আছেন, কারোর মধ্যে আমি কোনো ক্লান্তি দেখছি না। এই হলো ভাগবত। একটা কথা বলি, এটা স্বর্গে নাই, এই পরিবেশ স্বর্গে নাই, বৈকুণ্ঠেও হরিকথা নাই। হরিকথা একমাত্র সাধু সঙ্গে হয়। বৈকুণ্ঠে ভগবান আছেন, হরিকথা নাই। যেখানে হরিকথা যাবে, মায়েরা এই গ্রামের মনে অনুষ্ঠানের আয়োজন, তাই না? এই বাড়ির মা বিশেষ করে উনি চোখের জলে বলছিলেন বাবা একটা অনুষ্ঠান দিতে চাই। ধন্য ওনার এই মন, ধন্য ওনার প্রাণ। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের। জয় শ্রী রাম, জয় শ্রী